প্রথমে কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেল থেকে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডে যাবেন, হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড থেকে পাওয়ার অপশনে যাবেন, পাওয়ার অপশন হুম থেকে এডিট প্ল্যান সেটিংসে যাবেন। সেখান হুম থেকে এই দেখেন একটা আছে টার্ন অফ ডিসপ্লে 5 ঘন্টা, আর একটা আছে পুট দ্য কম্পিউটার টু স্লিপ 5 আওয়ার্স। ঠিক আছে, যাই থাকবে এখান থেকে যদি আপনি নেভার দিয়ে দেন, নেভার, তাহলে আর কখনোই আপনার কম্পিউটার কে বন্ধ হবে না, মানে আমি না করা পর্যন্ত ম্যানুয়ালি। হ্যাঁ, তো কারেন্ট গেলে কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ওটা। ভাইয়া আমারটা তাই হয়, হচ্ছে আমি যখন মাউসটা নাড়ায় একটু চাপ দেই তখন আবার কম্পিউটার ওপেন দেখি, কিন্তু কারেন্ট চলে গেলে আবার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। না না রাইলে ওপেন করেন মানে কম্পিউটার স্লিপ করতে আছে, মানে ঘুমাইতে আছে, বুঝলেন না এটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা থাকলে তো ঠিক আছে না? না এটা থাকলে ঠিক নেই। ও, তাহলে তো সমস্যা, বুঝি না কি। তাহলে ভাইয়া বলেন, কন্ট্রোল প্যানেল থেকে হার্ডওয়্যার এন্ড সাউন্ড থেকে আর অপশন, আওয়ার অপশন, হ্যাঁ, তারপরে এডিট প্ল্যান সেটিংসে যাবেন। এডিট প্ল্যান সেটিংস। হ্যাঁ, দেখেন একটা আছে টার্ন অফ ডিসপ্লে, ওটাও নেভার দিয়ে রাখবেন, আর একটা আছে পুট দ্য কম্পিউটার টু স্লিপ, ওটাও নেভার দিয়ে এরপর এখান থেকে সেভ দিয়ে দিন। ওকে ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এটা করে নিই আগে, না পারলে আবার বলবো না। এই মাত্র দেখাই দিলাম। ভাইয়া এখানে টাইমিং দেওয়া থাকে কি প্রবলেম হয়? টাইমিং যে টাইমটা দেওয়া থাকবে, মনে করেন যে 5 ঘন্টা দেওয়া আছে, 5 ঘন্টা দিয়ে সেভ করলেন আপনার, তাহলে কি হবে, আপনার কম্পিউটারটা 5 ঘন্টা যদি আপনি কোনো লাড়াচাড়া কোনো টিপ টুপ কিছু না দেন, 5 ঘন্টা পর অটোমেটিক স্লিপ মোডে চলে যাবে, কম্পিউটার ঘুমাই যাবে। চিন্তা করলে পাওয়া যায় থেকে লাভ আছে, ঘুমাই, বুঝছেন? আর জি। যদি মনে করেন যে যদি নেভার দিয়ে দেন, তাহলে পরে কি, ও যতই লড়াচড়া যাই না করেন না করেন, ওর কাম দেয় সে জেগে থাকা, ও ওই পাওয়ার অন করে চলতে থাকবে। যেভাবে রাখা হবে সেভাবেই থাকবে। ভাইয়া এখানে যদি টাইমিং দেওয়া থাকে বা কম্পিউটার পিসি আমাদের স্লিপিং এ চলে যায় সেক্ষেত্রে আপনার ফাইবার কি অফ দেখাবে পিসিটাকে? ও তাহলে তো এটা অন নেভার দিয়ে রাখতে হবে। নেভার দিয়ে রাখেন। আর একটা কাজ করতে পারেন, যদি কেউ 5 5 আওয়ার্স দিয়ে রাখতে পারেন, 5 আওয়ার্স দিয়ে রাখতে পারবেন কারা, যারা মনে করেন যে রাত্র 1টার দিকে ঘুমাই যান, 1টা 2টার দিকে যারা ঘুমাই যান, তো মনে করেন যে সকালবেলা মনে করেন 10টা 11টার দিকে যারা ঘুম থেকে উঠেন, তারা 5 ঘন্টা দিয়ে রাখতে পারেন। তাহলে মনে করেন কি, যে কম্পিউটার 1 ঘন্টার জন্য ঘুমাইলো, 1 1/2 ঘন্টার জন্য ঘুমাইতে পারবে আপনার সাথে সাথে। কখন ঘুমাইবে? সকালের পর ঘুমাইলে সমস্যা নেই। ঠিক আছে, কথা কি বুঝতে পারছি? জি জি। ভাই জি আর ভাইয়া। একটা কোশ্চেন ছিল, কালকে অবশ্য বলছিলেন আমার মনে নাই, সেটা হচ্ছে যে অটো রিফ্রেশ ওটা কয় মিনিটের জন্য দিব? 5 মিনিট, 5 মিনিট। আর ভাই আপনি বলছিলেন যে একটা দিবেন অটো রিফ্রেশার যেটা অফলাইনে কাজ করে, অফলাইনে কাজ করে না। মানে পিসি অফ হলে। না, পিসি অফ করলে কাজ করে না। পিসি অফ করার পর অন করলেও ওটা অটোমেটিক আবার অটো রিফ্রেশ দেয়, কিন্তু গতকালকে যেটা কয়েকবার ইনস্টল করাইছিলাম ইয়ে দিয়া, ওই যে ফারানাপুরে দিয়া, তখন আর কি ওটা ওটা ছিল কাইটে দিলে আবার নতুন করে আবার সেট করা লাগতো, বুঝতে পারছেন? কিন্তু অফ অফলাইন হইলে কাজ করে। ভাইয়া ওটা আমার পিসি অফ হয়ে গেলে হচ্ছে ওটা কেটে যায় দেখলাম, হুম হুম হুম। অটো রিফ্রেশ, ওটা তখন কেটে কিন্তু যায়, আবার কিন্তু অন আমার করা লাগলো। আমার কাছে একটা ছিল, দেখতে দাঁড়ান, সুপার সিম্পল, রিফ্রেশ, এইটা একটু দেখেন তো, দাঁড়াটা আমি একটু আগে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ এটাই তো আছে, কালকে মনে হয় শফিউল ভাই দিছিল নেটে। আচ্ছা এইটা বুঝছেন? ভাইয়া এটা এইটা এটা কোত্থেকে নিব, ওই যে ওখান থেকে আমি অটো লিংক রিফ্রেশ? লিংক দিয়ে দিতেছি, এই হ্যাঁ লিংকটা ঢুকলেই হ্যাঁ। যেটা পাবেন এইটা ইউজ করবেন, এটা ভালো, এটা ভালো। লিংকটা আমি চ্যাট বক্সে ভাই আমি 5 মিনিট দিয়ে রাখ। হ্যাঁ 5 মিনিটই দিয়ে রাখবেন। এই দেখেন লিংক দিয়ে দিছি, যেটা দিয়ে দিছি এটা ঠিক আছে, এটা ভালো।
আগেরটা রিমুভ করেন, ঠিক আছে? ওকে ভাইয়া। আগেরটা রিমুভ করে এইটা দেন। ভাইয়া এটা কি আপনার যতক্ষণ না মানে যতক্ষণ অন থাকবে ততক্ষণ অনই থাকবে? হুম, আপনার মানে পিসি যতক্ষণ অন থাকবে ততক্ষণ এটা কাজ করতেই মানে থাকবে। পিছে অফ করে দিলেও কি আবার নতুন করে দেওয়া লাগবে না? না, পিসি অফ করে দিলে আবার নতুন করে যখন ওপেন করবেন তখন আর সেট করা লাগবে না, ও ওই সেই আগের মতোই কাজ করতে থাকবে। বুঝতে পারছি ভাই, ঠিক আছে। আর আগে যেটা ছিল সেটা পিসি অফ করলে আবার নতুন করে সেট করা লাগবে। হ্যাঁ ভাইয়া। কেউ আবার এটা বুঝতেন না যে এটা দিকে পিসি অফ করে রাখলেও ফাইবার অন থাকবে, এইটা আবার কেউ মনে করেন না। কিন্তু এটা কি কেউ মনে করতেছেন যে এই রিফ্রেশারটা দিলে পিসি অফ করলেও ফাইবার অন থাকবে? এটা মনে করছেন কে কে? ইয়া 5 মিনিট সেট করব কোন দিক থেকে? দেখেন ওটার উপরে ক্লিক করেন, ক্লিক করলেই দেখবেন 5 মিনিট একটা অপশন আছে। না পারলে প্রেজেন্টেশনে আসেন, যে না পারেন ভাই ওটা তো একটা ট্যাবের জন্য মানে কাজ করে, হ্যাঁ প্রতিটা ট্যাবের জন্য দেখে আলাদা আলাদা দিতে হচ্ছে। হুম, প্রত্যেকটা ট্যাবের জন্য আলাদা আলাদা সব অটো রিফ্রেশারের একই রকম, প্রত্যেকটা ট্যাবের জন্য আলাদা আলাদা আছে। ভাইয়া বলেন, কেউ যদি না পারেন প্রেজেন্টেশনে আসেন। ভাইয়া মনে হয় খাচ্ছেন না? কে, আমি? হ্যাঁ, না, মনে হইতেছে খাইতেছেন। কিভাবে মনে হলো আপনার খাইতেছি না? না ভাইয়া, কথা বলার ভঙ্গিতে মনে হচ্ছে যে আপনি ভাত খাচ্ছেন বা কিছু খাচ্ছেন আর কথা বলতেছেন, এরকম মনে হলো। না না, আজকে ভাত খাইছি দুপুর 2টার দিকে। আচ্ছা। এমনিতে তো এরকম সময় খাই, আজকে তাড়াতাড়ি খাইছি। প্রতিদিন আপনাদেরকে বসাই রেখে আসছি ওই 2টা। আজকে তো ভাইয়া ভাইয়া আমি গিগ প্রেজেন্টেশনে আসি ভাই, আমি এটা করতে পারছি না। আসেন আসেন। ভাইয়া আজকে তো গিগ মার্কেটিং দেখাবেন না? হুম, আচ্ছা। ঠিক কি সবাই করছে? জি ভাইয়া। ভাই আমি করিনি, আমি তো ওই যে অনেকগুলো বিজনেস কার্ড একসাথে দিতে চাই, এই জন্য একটু করতেছি ভাই এগুলো। ওই যে এখন এটা কেটে দেন, এখন এটা কেটে দেন, এটা আপনার অ্যাড হয়ে যাচ্ছে, এখন এটা কাটেন। আরে বাবা ওটা কাটেন কেন, ট্যাবটা কাটেন। ফাইবার ফাইবার আপনার ফাইবার। ফাইবারে যাব ভাইয়া? হ্যাঁ, ফাইবার রয়েছে আরেক ট্যাবে, এই ট্যাবে দিলে হবে। আপনি কি এখানে ওপেন করছেন আর ওখানে ওপেন করছেন, ফাইবার সাইন ইন করেন না? ফাইবার লগ ইন করা থাকবে। হ্যাঁ, ফাইবার তো লগ ইন করাই নাই। সাইন ইনে ক্লিক করেন। এখানে ইউজার নেম বা ইমেল, এই যে নিচে আবার যে কন্টিনিউ। আপনি একটু কি কোন দেশ থেকে আসছেন আপনি? ওখানে ইউজার নেম বা ইমেল দেন, ইমেল দেন আর পাসওয়ার্ড দেন। সব চাপতেছে বড় হাতে, বাহ খুব ভালো।
নিজে পাসওয়ার্ড দেন। আর আল্লাহ ভুলে গেছে খাইছে। শর্ট শর্ট মেমরি খুবই। আপু একটু দুধ ডিম এগুলো খাইয়েন, বুঝছেন? তাইলে আর বলবেন না। এখন শোনেন, এখন এই ব্রাউজারে হচ্ছে আপনার ওই ওটাকে কি বলে, ওই অটো রিফ্রেশার। অটো রিফ্রেশারটা অটো রিফ্রেশার ইনস্টল করবেন। গিগ আপনি তো গিগই ক্রিয়েট করেন না আপু, টার্মিনাল আপু। ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি গিগটা ভাইয়া আমি সব রেডি করেছি, আমি 2-1 দিনের মধ্যে খুলবো ভাইয়া। আরো 2 দিনের ভিতরে? হ্যাঁ ভাইয়া একটু সময় লাগবে, আমি একটু ব্যস্ত ছিলাম তো ভাইয়া। আচ্ছা, তাই অটো রিফ্রেশারটা কিভাবে অ্যাড করবেন? ওই দেখেন, ওই যে অটো রিফ্রেশার যে আইকনটা আছে ডান পাশে দেখেন উপরে, আপনার হ্যাঁ। ব্রাউজার ওখানে ক্লিক করেন। আর এখান থেকে 5 মিনিট আছে, ওই দেখেন নিচে বাম সাইডে দেখেন একটু উপরে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করেন। এবার বাইরে একটা ক্লিক করেন। এখন 5 মিনিট পর পর, প্রতি 5 মিনিট পর পর দেখবেন যে আপনার এই গিগটা কি হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। আচ্ছা, আপনার এখানে গুগলের একটা গুগলের উপর আর একটা গুগল দেখাচ্ছে কেন? দেখি তো, গুগল ক্রোম একটার উপর আরেকটা দেখাচ্ছে কেন? নিচে গুগল ক্রোমে যে টেক্সট বারে যে আইকনটা, ওখানে ওটা ওখানে একবার মাউসের কার্সার নেন তো আপু। নিচে 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 আরো ডান পাশে ডান পাশে ডান পাশে একটা কি, একটা মিট আর একটা গুগল ক্রোম। জি ভাইয়া। আপনি তো একটু নিজে তো মহা মুশকিল রে। এখন কেটে দিলে তো সব যাবে। যাবে না ভাই, আমি ঢুকছি ওটাতে। ফাইবারটা কেটে ট্যাব, এই যে এখানে মিটের ট্যাব বাড়াইয়া আবার ফাইবারে লগ ইন করলেই হবে। অথবা এইটা কেটে ফাইবারের ওখানে গিয়ে আবার লগ ইন করেন, গুগল মিটে ঢুকেন, যেটা করেন। ঠিক আছে, এটা করলেই জি হচ্ছে। পাশাপাশি রাখবেন ট্যাব সবসময়। আচ্ছা, যাই হোক, আপনার তো অ্যাড হয়েছে নাকি জি প্রেজেন্টেশন? ভাইয়া। আচ্ছা, আজকে কি যেন দেখাবো বলছিলাম? কত কথাই তো বলছিলেন, এখন সব ইয়ে গেল কেন? ভাইয়া গিগ মার্কেটিং না? ভাইয়া গিগ মার্কেটিং। গিগ মার্কেটিং, ফাইবারে গিগ তৈরি করছে, মার্কেটিং ফাইবারে তো করতেই হবে। মানে বিভিন্ন সাইটে তো মার্কেটিং করতে হবে। তো ফাইবারে গিগ তৈরি করার পর কাকে যেন গতকালকে গিগ তৈরি করে দিয়েছিলাম, ফারহানা সুলতান আপুকে। তো এখন মার্কেটিং কিভাবে করবেন? মার্কেটিং হচ্ছে প্রথমে, যদি আপনাদেরকে বলছিলাম যে ফাইবারে গিগ মার্কেটিং করতে হলে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, কমপক্ষে 5টা সোশ্যাল মিডিয়া সাইটে আপনারা কি অ্যাকাউন্ট করে রাখবেন। বাকি রাখছিলেন? জি ভাইয়া, অ্যাকাউন্ট আছে ভাইয়া। ভাইয়া আমার শুধু ওই টুইটারটা সাসপেন্ড করে দিছে, বাকি সব আছে। তাহলে আরেকটা টুইটার অ্যাকাউন্ট খুলেন। ঠিক আছে ভাইয়া। টুইটার সাসপেন্ড হয় কেন? শোনেন, অনেক সময় টুইটারে ভেরিফাই চাই, বুঝছেন? ফোন নাম্বার ভেরিফিকেশন চাই শুধু শুধু। তো তখন যদি ফোন নাম্বার ভেরিফিকেশন না করে 5-6 দিন ফালাই রাখেন, তখন অটোমেটিক সাসপেন্ড করে দেবে। তো যেটা করবেন, ফোন নাম্বার যখন ভেরিফিকেশন চাবে সাথে সাথে ভেরিফিকেশন করে দেবেন। যখনই চাই ফোন নাম্বার ভেরিফিকেশন বা ক্যাপচা ভেরিফিকেশন, যখন যেটা চাই সাথে সাথে করে দেবেন। আচ্ছা ভাইয়া। নাহলে টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবেন। তাহলে আমরা এখন কাজের কথা আসি। তো ফাইবারের মার্কেটিং নাকি টুইটার অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করবে, ঠিক আছে? টুইটার অ্যাকাউন্ট ভাইয়া প্রেজেন্টেশন আইসেন। অনেকগুলা লাগবে না, একটা আছে, এটা হইলেই হবে। একটা হইলেই হবে, একটা হইলেই হবে, একটা হইলেই হবে। মনে করেন এই একটা কি টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন
এই টুইটার অ্যাকাউন্টে কয়েকভাবে মার্কেটিং করা যায়। একটা আছে টুইট করে হ্যাশট্যাগ দিয়ে তারপর মার্কেটিং করা যায়। টুইটার দিয়ে হ্যাশট্যাগ, টুইটারে হ্যাশট্যাগ দিয়ে তারপর মার্কেটিং করা যায়। কেমন? আপনি লিখতে পারেন হ্যালো আই ক্যান ডিজাইন এনি কাইন্ডস অফ, মানে বুংবাং এইসব, মানে বুংবাং বলতে কি এই যে যেসব কথাবার্তা বলতেছে আর কি, এই কোয়ালিটি যা আছে, যে আপনার নিজের সম্পর্কে বললেন বা যে গিফট আপনি মার্কেটিং করবেন সেই গিফট সম্পর্কে কিছু একটা লিখলেন, লিখে তারপরে কি করবেন, তারপরে এই একভাবে মার্কেটিং করতে পারেন। এটা হচ্ছে সরাসরি মার্কেটিং। তো মার্কেটিং করার আগে আপনার প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে হবে। প্রোফাইলটাকে কিভাবে সাজাতে হবে? মনে করেন আপনার যে ছবি, এখানে টুইটার অ্যাকাউন্টে আপনার এখানে ছবিটা সুন্দর করে দিতে হবে, আপনার নামটা সুন্দর করে এখানে লিখতে হবে। কথা বুঝতে পারছেন? এখানে ছবি দিতে হবে, এখানে নাম লিখতে হবে সুন্দর করে, আর পিছনে একটা খুব সুন্দর করে আপনার নিজের ইনফরমেশন সম্বলিত একটা ব্যানার তৈরি করতে হবে। যে ব্যানারটা দুইটার ব্যাচের কয়েকজনে করছে, আমার কাছে ভালো লাগছে মোটামুটি। আমি আপনাদের কিছু সেন্ড করতেছি, ফরওয়ার্ড করতেছি, দেখেন। এরকম করে কয়েকটা ব্যানার তৈরি করবেন। দেখেন দুইটা ব্যানার দেখেন, একটা আছে এমনি নাসিম খান, আর একজন হচ্ছে ভাই দেখা যায় না তো, কই দিছেন? গ্রুপে দিছি, গ্রুপে আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি। দেখেন একটা হচ্ছে এমনি নাসিম খান, আর একটা হচ্ছে কে, সাদিয়া হোসেন। দেখেন দুইটা ব্যানার তৈরি করছে, সুন্দর গ্রাফিক ডিজাইন রিলেটেড, এবং কি তারা নিজেরা ছবি দিছে, প্লাস তাদের সম্পর্কেও লিখছে। এরকম করে সুন্দর করে আপনাদের এই টুইটার অ্যাকাউন্টটাকে সাজাতে হবে, করতে হবে। কথা কি বুঝছেন? সবাই একটু দেখেন, জি দেখেন জি ভাই, বুঝতে পারছি। সবাই কি দেখছেন? জি ভাইয়া। আহ, আমি করছিলাম ভাইয়া এরকম ভাবে একটা, দিব? কই দেই? আচ্ছা দান দিতেছি। ভাইয়া, গিগ খোলার পরে কতদিন পিসি অফ করা যাবে না? 72 ঘন্টা। এটা অন, একদম অন রাখতে হবে 72 ঘন্টা না ভাইয়া? ভাইয়া আর কালকে রাতে থেকে দুই আর তিনবার বলেন ভাইয়া। বলেন বলেন, সমস্যা নেই, বলেন। মানে 1-2 ঘন্টা করে বন্ধ ছিল আমার পিসি, পরে দিয়ে আবার ওপেন করে যেটা সারা বন্ধ রাত চালা থাকবে রাখছে। ওইটা যেটা বন্ধ থাকবে সেটা যেন দিনে থাকে, রাত্রে যেন না থাকে, ঠিক আছে? জি ভাই। ভাইয়া অফলাইন থাকলে তো গিগটা শো করে না, না? না, অফলাইন থাকতে গিয়ে ইয়ে হয় না, লাইভ হয় না আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। কি মারিয়া রহমান আপু কি ওই যে ওয়েব হোস্টিং এর ব্যবসা করেন নাকি? না ভাইয়া, কি বলেন? এগুলা হচ্ছে মাইক্রো, যে ওই যে আমরা যখন ইসে করতেছিলাম না, তখন ওই যে অনেকগুলা কাজ দিছিল ভাইয়া, তো এই টুইটারটা দিয়ে কাজটা করতাম। ওই যে মাইক্রো আর কি। কে দিছিল এই কাজ? এই যে মারুফ ভাই না কি জানি, আমাদের যে ইসে মাইক্রো এক্সের ক্লাস ছিল না, তখন হলো টুইটার গুলো ইউজ হতো তো। তখন আপনাদেরকে দিয়ে এগুলো করাইছে? হ্যাঁ। রিটুইট কি করা লাগবে মাইক্রোওয়ার্ক কাছে কাজ করার জন্য? জি ভাইয়া, রিটুইট করে ওইটার লিংক দিতে হয়, তারপর আবার পিন করে রাখতে হয়।
আচ্ছা, আর এই যে 16 ব্ল্যাক ফ্রাইডে ওয়েব হোস্টিং ডেট 2020, এগুলা জানিও না ভাইয়া, শুধু লিঙ্ক গুলো দিছে, বলছে এগুলা টুইটার দিয়ে রিটুইট করতে আর পিন করে রাখতে, তারপরে ওগুলো লিঙ্কটা দিতে যে আমি পিন করছি বা স্ক্রিনশটটা দিতে। নাকি সবাইরে বলছে নাকি যার যার এই কাজ আসছে তারে বলছে? ভাইয়া এই কাজগুলো মানে যে যে পাইছে যাদের এই সে কাজগুলো হ্যাঁ মোটামুটি সবার এই কাজ ছিল। আচ্ছা, এখন দেখেন মারিয়া আপু, আপনি যেটা করছেন, আপনি খালি আপনার ছবিটারে হাইলাইট করছেন আর লেখছেন হ্যালো ইটস মি সানজিদা রহমান মারিয়া, ডিজাইনের তো কিছু লিখতেছি না। না ভাই, আমি তো ওইভাবে মানে চিন্তা করি নাই যে মানে এখানে গ্রাফিক ডিজাইনে কিছু দিব, মানে এখন আবার নতুন করে করব না, এটা আমি জাস্ট এমনি বানায় রাখছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে দুইটা ছবি দেখাইলাম না, এইরকম করে আরো সুন্দর করে টুইটার কভার ফটো বা গ্রাফিক ডিজাইন ব্যানার এগুলো লিখে সার্চ দিলে আসবে। কি বলছি বুঝছেন? জি ভাই। এগুলো আসলে কি করবেন, এগুলো আসলে মনে করেন যে আপনি ওই আপনার অ্যাকাউন্টে দেখতে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার মনে হবে। কি বলছি বুঝছেন? অ্যাকাউন্টে দেখতে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার মনে হবে। জি ভাই। বুঝতে পারছেন? এই আর কি। আমার এই অ্যাকাউন্টে কি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার মতো লাগে? লাগে। কারণ কি দিয়ে আমি গ্রাফিক ডিজাইনের কাজ করি না, এর কাজ হচ্ছে অন্য কাজ। এই দেখেন আরবিক টাইটেল, বিভিন্ন রকম খেলাধুলার কাজ করি, এগুলো হচ্ছে আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ লাগে। যাই হোক, এগুলো বুঝবেন না, এগুলো নিয়ে আলোচনা করতে চাই না। তো কোথায় যেন ছিলাম, তো এই তো টুইটার অ্যাকাউন্টটা প্রথমে সুন্দর করে সাজাবেন, তারপরে আপনার সম্পর্কে লিখবেন, ছবিটা সুন্দর হইতে হবে আপনার, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেটা সেটা আপনার সুন্দর হইতে হবে। তারপরে এই যে দেখেন দিস ইজ এ গ্রেট লাইভ ব্রডকাস্টিং টেলিভিশন সার্ভার, এটা যে দেখছি এডিটে গিয়ে এগুলো এডিট করা যায়, সুন্দর করে এগুলো এডিট করবেন। ওয়েবসাইটের জায়গায় আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওয়েবসাইটের জায়গায় কি দিবেন? ফাইবারের প্রোফাইল লিংক দিবেন, আবার কোনো গিগের লিংক দিবেন না, নির্দিষ্ট কোনো ফাইবারের লিংক। ফাইবার লিংকটা আছে। হ্যাঁ, নির্দিষ্ট কোনো গিগের লিংক দেওয়ার দরকার নেই, আপনি ডাইরেক্ট ফাইবারের লিংক প্রোফাইল লিংকটা দিবেন, ঠিক আছে? এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার টুইটার ফলোয়ার বাড়াবেন, আপনিও ফলো করবেন, আপনাকেও ফলো করবেন, এরকম করে করে ফলোয়ার বাড়াতে হবে। আপনি যখন ফলোয়ার, আপনার যখন মনে করেন যে বেশি ফলোয়ার হবে, তখন মনে করেন যে আপনার মনে করেন যে ফলোয়ার হইলো, মনে করেন যে 5K ফলোয়ার হইলো বা 1K ফলোয়ার হইলো আপনার, তো ওই 1K ফলোয়াররা যে আবার মনে করেন যে আপনার টুইটটা আবার অনেকে রিটুইট করবে, অনেকে লাইক দেবে, সেইটা আবার দেখবে কি ওই যে 1K যারা আবার ফলোয়ার আছে তারাও কিন্তু এগুলো দেখতে পাবে। এরকম করে করে কিন্তু কি আপনার প্রতিদিন কে দিন আপনার কি করবে, ফলোয়ার সংখ্যা বাড়বে। ফলোয়ার সংখ্যা কি একদিনে বাড়ে টুইটারে? কখনোই বাড়ে না, ঠিক আছে? আস্তে 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 করে বিভিন্ন প্রসেস আছে, প্রসেসিং এ আস্তে আস্তে করে আগাতে হয়, তখনই ফলোয়ার বাড়ে। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা কি আপনার ফ্রি মার্কেটিং। আর পেইড মার্কেটিং যেটা, সেটা যদি এখানে পেইড মার্কেটিং এ কোনো কিছু দেখতেছি না, পেইড বা প্রমোশনাল কোনো মার্কেটিং এর কোনো কিছু এখানে দেখতেছি না। যদি পেইড মার্কেটিং করে, এই যে সরি, এই তো হুয়াওয়ে কোম্পানির এই যে দেখেন, এটা এই পেজটা কিন্তু কি টাকা দিয়ে মার্কেটিং করতেছে, ঠিক আছে? এই জন্য নিচে লেখা হচ্ছে কি প্রমোটেড। প্রমোটেড মানে কি, এটা টুইটার নিজেই এই হুয়াওয়েকে কি সামনে নিয়ে আসতেছে। হুয়াওয়ে টুইটারকে টাকা দিছে, আপনারা যেই মনে করেন যে এই ইসের এই হুয়াওয়ের যে আপনারা টুইটারে ঢুকবেন, দেখবেন যে হুয়াওয়ের আর কিছু থাকুক আর না থাকুক, হুয়াওয়ের পেজটা পাবেন এই সামনে ফলো করার জন্য। এটা হচ্ছে ফ্রি মার্কেটিং, সরি এটা হচ্ছে পেইড মার্কেটিং। আর যদি ফ্রি মার্কেটিং করেন, তো ফ্রি মার্কেটিং করার জন্য এরকম যে আস্তে 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 করে করে তারপরে একসময় ফ্রি মার্কেটিং এ পৌঁছাতে হবে। বুঝতে পারছেন? অনেক বেশি ফলোয়ার করতে হবে। তো ফলোয়ার করার জন্য অবশ্যই আগে আপনার নিজের আইডিটা সুন্দর করতে হবে। আইডিটা সুন্দর যদি না করে, তাহলে এই দেখেন আমার মতো এরকম থাকবে, 0 ফলোইং 0 ফলোয়ার, মানে আমিও কেউ ফলো করি না, আমারও কেউ ফলো করে নাই, ঠিক আছে?
এরকম থাকবে, কিন্তু এরকম হইলে কিন্তু হবে না। কি বুঝতে পারছেন? ভাইয়া তাহলে কি গণহারে সবাইকে ফলো দিয়ে যাব, সবকিছু ফলো দিয়ে যাব? না, সে কি আস্তে আস্তে না? সেই কথাই সেই কথাই এখন আসতেছে। কাকে আপনি ফলো দিবেন, কেন ফলো দিবেন, কাকে ফলো দিবেন, কাকে ফলো দিলে লাভ আছে আর কাকে ফলো দিলে কোনো ফায়দা নেই, এগুলো এখন আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এখন আপনাকে প্রথমে এখানে ফাইবার ফাইবার লিখে সার্চ করতে হবে, এবং ফাইবারের যে ভেরিফাইড যে পেজটি আছে সেই পেজটি গিয়ে প্রথমে আপনি ফাইবারকে ফলো দিবেন। প্রথমে কোথায় ফলো দিবেন? ফাইবারকে একটা ফলো দিবেন, ঠিক আছে? ফাইবারকে ফলো দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে ফাইবারের ফলোয়ার কারা সেটা খুঁজে বের করবেন, বুঝছেন? ফাইবারের কি ফলোয়ার কারা সেটা খুঁজে বের করতে হবে। কারণ কি বলেন তো? তারাই তো ভাইয়া এই যে ফাইবারে মানে ভাই ফাইবারে যারা মার্কেটগুলো দেখে। ফাইবারে ফলো করা ভাই এরাই তো ফাইবারে কাজকর্ম করে বা কাজ দেয়। হুম, তারা ফাইবারের ফলোয়ার হতে পারে। দুই ধরনের লোক ফাইবারের ফলোয়ার হতে পারে। হয় যারা ফাইবারে যাদের গিগ আছে, অর্থাৎ আপনার আমার মতো যারা ফ্রিল্যান্সার, তারা ফাইবার ফলো করবে, অথবা কি যারা ফাইবার থেকে কাজ করিয়ে নেয়, ফাইবারে যারা বায়ার তারা ফাইবারকে ফলো করে, ঠিক না? যেহেতু এই শুধুমাত্র এই দুই ধরনের লোকই ফাইবারের ফলোয়ার, এর বাইরে কি ফলোয়ার সংখ্যা হতে পারে খুব কম, তারা না জেনে না শুনে হয়তো একটা ফলো দিয়ে দিতে পারে। এরকমের লোকজনের সংখ্যা কি খুবই কম, ঠিক না? একজন মানুষ একটা ফলো দিবে, সে ফলোটা কি খালি খালি দিবে বলেন? অবশ্যই জেনে শুনে দিবে। ক্লিয়ার? তাহলে আমরা যাই ফাইবারের ফলোয়ার লিস্টে ঢুকি। এখানে ফাইবারের ফলোয়ার লিস্টে ঢুকলেই দেখবেন বহুত লোক আছে। তো আমি নিজেও এমনি ফয়সাল হোসেন, এই ফয়সাল হোসেন কয়টার বেসে জানেন? সকাল নয় ভাই আমি ভাই এই বেসে। জি ভাই এখন দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এরকম আস্তে আস্তে পাবেন, ঠিক আছে? অর্থাৎ সেলারদেরও পাবেন, তারপরে কি বায়ারদেরও পাবেন। কারা বায়ার কারা সেলার সেটা কেমনে বুঝবেন? যারা বায়ার তারা বেশিরভাগই হচ্ছে ফরেইনার। বায়ার মানেই তো কি বাংলাদেশি না, বাংলাদেশি হইলে কি সে আর বায়ার বলেন? বায়ার না। কারণ কি বাঙালিরা ফাইবারে কাজ করাইবে না, এটাই স্বাভাবিক। প্রশ্ন খুঁজতে হবে ফরেইনার কারা। এখন ফরেইনার হলেই যে সে যে বায়ার তার কোনো নিশ্চয়তা নেই। কারণ কি বিদেশিও তো অনেক ফ্রিল্যান্সার আছে না? ইলেকট্রনিক ইনস্ট্রাকশনে মানে বায়োতে কি লেখছে দেখতে ডিটেইলসে, কোন দেশি লেখা এটা? স্প্যানিশ কোন দেশ দেখতে? কি লেখছে? ট্রান্সলেট করে তো কিছু বললাম না, স্প্যানিশই তো। আর যা লেখার লেখছে লেখুক। তো ওনাকে একটা ফলো দিতে পারেন আপনারা। ওনাকে ফলো দিলে লাভটা কি হবে? লাভটা হবে ওনাকে যে আমি একটা ফলো দিছি, এই নোটিফিকেশনটা তো ওনার কাছে চলে গেছে। চলে গেছে না? চলে গেছে কি যায় নাই বলেন? হ্যাঁ Yes, চলে ভাইয়া। গেছে। এখন ওনার কাছে নোটিফিকেশন গেলে উনি যখন চেক করবে যে কি রে আমার ফলো দিলে কেন, তখন কি আপনার অ্যাকাউন্টে ঢুকবে। ঢোকার পর যদি দেখে যে বা রে বা এত বিশাল এক ডিজাইন, ঠিক না? তখন কি হবে? যদি তার কোনো গ্রাফিক ডিজাইন প্রয়োজন হয় তাহলে সে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে,
ঠিক আছে, বা কন্টাক্ট করার একটা সম্ভাবনা সৃষ্টি হয়। কথা ঠিক কিনা? হুম? জি ভাইয়া। জি ভাই। এরকম করে আপনারা কি এরকম যে ফরেন লোকজন যা পাবেন এগুলোর কি করবেন, ফলো করুন, ফলো করবেন। কথা কি বুঝছেন? না বাঙালি একটাও ফলো করবেন না, এতে লাভ নাই কোনো। চাইলে নাও একটা আছে কোন দেশি, কি লেখছে রে? আবার ওনাদের এই যে ওয়েবসাইট গুলো দেওয়া থাকে না, এই ওয়েবসাইট দিয়ে ওনাদের সাথে আবার সরাসরি কানেক্ট করতে পারবেন। এসব জন্য যেসব ওয়েবসাইট দিয়ে রাখে, এইসব ওয়েবসাইটে ওনাদের কন্টাক্ট ইনফরমেশন দেওয়া থাকে, মেইল দেওয়া থাকে, অথবা কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, বা বিভিন্ন যে কোনো কিছু একটা দেওয়া থাকে, অথবা ফেসবুকের লিংক দেওয়া থাকে, ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে। এই যে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ফেসবুক পেজের লিংকে গেলে কি করতে পারবেন, ওনাকে একটা বলেন মেসেজ করে রাখতে পারবেন। আমি তখন লগ ইন এই জন্য মেসেজ করতে পারতেছি না। আর যদি লগ ইন থাকতাম তাহলে আমি একটা মেসেজ পাঠাইতে পারতাম। কি মেসেজ পাঠাইতে পারতাম? হাই, দিস ইজ আলিম হোসেন, আই এম কি গ্রেট গ্রাফিক ডিজাইনার। এরকম মনে করেন যে পাম্প দিয়ে মনে করেন যে আমি একটা মেসেজ পাঠাইতে পারতাম। তাহলে কি হতো, ওনার যদি ডিজাইন লাগতো, ঠিক না? এখন দেখেন তাহলে কি আপনার একটা ফেসবুকেরও একটা অ্যাকাউন্ট লাগবে কেমন, এই যে টুইটারে যেরকম সুন্দর করে সাজানো, প্রফেশনাল ভাইয়া। ঠিক প্রফেশনাল একটা ফেসবুকের অ্যাকাউন্টও কিন্তু লাগবে। খালি যে টুইটার হইলেই হবে সেটা না, প্রফেশনাল একটা ফেসবুক অ্যাকাউন্টও লাগবে, প্রফেশনাল একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে, ব্যানার ট্যানারও কিন্তু সবগুলো এরকম সুন্দর সুন্দর করে ডিজাইন করে সাজানো লাগবে। ঠিক আছে, তারপরে প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে, তারপরে প্রফেশনাল কি লাগবে বলে, লিঙ্কডইন অ্যাকাউন্ট তো লাগবে, হাই প্রফেশনাল, কারণ লিঙ্কডইন ওখানে এমনি লোকজন থাকে সব প্রফেশনাল। ওখানে মনে করেন যে আজাদ রিপাবলিক তেমন একটা থাকে না, যদি ইদানিং আজাদ রিপাবলিক দেখা যাইতেছে লিঙ্কডইন একটা ফেসবুকের মতো হয়েছে লিঙ্কডইন। ঠিক আছে, ঘরে পড়তায় মানে সবাই আর কি লিঙ্কডইন অ্যাকাউন্ট। যাই হোক, তারপরও এখনো ফেসবুকের চেয়ে অনেক প্রফেশনাল। ঠিক আছে, ফেসবুকের চেয়ে এখনো অনেক গুণ বেশি প্রফেশনাল হচ্ছে লিঙ্কডইন। এখন পর্যন্ত ফেসবুকের মতো এরকম মানে আজাজি হইতে পারে নাই ফেসবুক থেকে। তো মানে আজাজি বলতেছি কেন, শুনেন, ফেসবুক অবশ্যই বিশ্বের নাম্বার 1 সোশ্যাল মিডিয়া, তাতে কোনো সন্দেহ নেই। তবে এখানে যেমন মনে করেন যে কোনো বাদ বিচার নেই, সবার অ্যাকাউন্ট আছে, ঠিক না? ফেসবুকে একজন মনে করেন যে বিল গেটসের অ্যাকাউন্ট আছে, আপনার আমারও অ্যাকাউন্ট আছে, আবার মনে করেন যে আমাদের থেকে বড় শ্রেণীর, আমাদের থেকে নিম্ন শ্রেণীর সবার অ্যাকাউন্ট আছে, ঠিক না? যাদের লাগে না লাগে, বা যারা মনে করেন যে কিছু বুঝে না বুঝুক, সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ঠিক না? এজন্য ফেসবুক থেকে আসলে ফিল্টারিং করাটা একটু কঠিন। ফেসবুক থেকে এই জন্য মানে পাবলিক ফিল্টার করা তো বুঝেন, মানে বাছাই করা, কারা আপনার অডিয়েন্স, কারা আপনার কাস্টমার, এগুলো বাছাই করাটা একটু কি কঠিন। এই বাছাইটা ফেসবুক ভালো করতে পারে। কারণ কি, কারণ ফেসবুকের কাছে সবার ইনফরমেশন আছে, ঠিক আছে, তাদের ডাটাবেজে সব ইনফরমেশন একদম শর্ট করা আছে। তারা যাদের কাছে পাঠাবে ওইগুলো সিলেক্ট করে সেন্ড করে দিলেই তাদের কাছে পৌঁছে যাবে। কিন্তু আপনার আমার কাছে তো আর ওই ফেসবুকের ডাটাবেজ আপনার আমার কাছে, আপনার কাছে আমার কাছে নেই, আছে বলো। এই জন্য কি ওরকম ভাবে বাছাই করাটা ফেসবুক থেকে আসলে কঠিন। কিন্তু টুইটারে বাছাই করাটা সহজ। কেন? টুইটার হচ্ছে হ্যাশট্যাগের একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাশট্যাগ আপনি যদি দেন তাহলে ওই হ্যাশট্যাগ রিলেটেড যারা সার্চ করে বা ওই হ্যাশট্যাগ যারা ব্যবহার করে তাদের কাছেই আপনার কি আপনার ওই টুইটটা যাবে। কিন্তু ফেসবুক হচ্ছে গ্রুপ সিস্টেম। ফেসবুকের সিস্টেমটা কি গ্রুপ সিস্টেম। এখন ফেসবুকের হ্যাশট্যাগ সিস্টেম আছে, কিন্তু ফেসবুকে সে টুইটারে আসলে হ্যাশট্যাগটা বেশি ইউজ করা হয়। ফেসবুকে হ্যাশট্যাগ কম ইউজ করা হয়। ফেসবুকে হ্যাশট্যাগ ভাইয়া প্রচুর হ্যাশট্যাগ ইউজ করা হয়। হ্যাঁ বলেন।
লিঙ্কডইনে একটা কন্টাক্ট ইনফরমেশন ইউআরএল চাই, ওইটা কি ফ্রিল্যান্সার এটা দিয়ে দিব? ফাইবার দিয়ে দেন। ফাইবারটা ফাইবারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকম করে আপনারা মার্কেটিংটা করবেন। তাহলে প্রথম কি করবেন, টুইটারে ওই লোকটা সাজাবো একটা গ্রাফিক। ব্যানার দিয়ে, তারপরে ছবি দিয়ে, তারপরে লেখাজোখা করে এখানে মনে করেন ফাইবারের প্রোফাইল লিঙ্কটিং দিয়ে টিয়া সুন্দর করে সাজাবেন। আরো মনে করেন যে যা ডিজাইন ডিজাইন যা করছেন এগুলো ডিজাইন ডিজাইনও অনেক কয়েকটা টুইট মুইট করবেন, বুঝছেন? লেখে রেখে টুইট মুইট করবেন। তারপর হচ্ছে আপনি ওই ফাইবারের লিঙ্কটিং দিয়া ডিজাইন দিবেন, যে কয়বারই আর কি টুইট করবেন, ফাইবারের গিগের লিঙ্কও দিবেন, আবার মনে করেন ইমেজও দিবেন, ঠিক আছে? গিগের লিংক দেবেন, সাথে আপনারা যে ইসের ওই কন্টেস্টে অ্যাটেন্ড করার সময় যে ডিজাইনগুলো করেন ওই কন্টেস্টের ইমেজ, ওই কন্টেস্ট আপনি উইন হইতে না পারলেন, বাট ওই যে ডিজাইনটা, ওই ডিজাইনটা দিয়ে এখানে টুইট করবেন, তাতেও তো কাজে লাগবে, ঠিক না? কন্টেস্ট অ্যাটেন্ড করলে উইন হইতে যদি নাও পারে, তাহলে ওই যে ডিজাইনটা, ওই ডিজাইনটা কি মার্কেটিং করার কাজে লাগাতে পারবেন, আবার পোর্টফোলিওতে রেখে দিতে পারবেন, ঠিক না? কথা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। তবে এভাবে করবেন, এভাবে করে মার্কেটিং করতে। প্রথমে হচ্ছে আপনাদের এই যে টুইটার অ্যাকাউন্ট গুলোকে আপনার সুন্দর করে সাজাতে হবে, মার্কেটিং করতে হবে, আর লিঙ্ক তো শেয়ার করতে থাকতেই হবে। এরকম করতে থাকবেন, দেখবেন যে হুট করে একটা অর্ডার চলে আসছে কখনো, বুঝছেন? এখন এই লোকটার মতো করে কি করতে হবে, এরকম যেরকম ওয়েবসাইট দেওয়া আছে, এরকম যাদের যাদের ওয়েবসাইট দেওয়া আছে প্রত্যেকের কি করতে হবে, ওয়েবসাইটে ঢুকতে হবে, বুঝলেন নাই? জি। সবার ওয়েবসাইটে কি করতে হবে, একটা লোক আছে অনেক কানাডার, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, দেখেন দেখছেন ওনার একটা কি আছে, ইউটিউব চ্যানেল আছে। ওনার যেহেতু ইউটিউব চ্যানেল আছে তার মানে কি ওনার ইউটিউব থাম্বনেইলের দরকার আছে, ঠিক না? হ্যাঁ, জি ভাইয়া। হুম। কই কি দিছে উনি, কি চ্যানেল ওনার? চ্যানেল মনে হয় ব্যান ট্যান খাইছে না এই চ্যানেলে? ব্যান ম্যান খাইছে মনে হয় চ্যানেল। কিসের আর্টিফিশিয়াল ভাইয়া হ্যাশট্যাগ ব্যবহার করবো কিভাবে? হ্যাশট্যাগ ইউজ তো করতেই হবে। এরা সব শ্রীলঙ্কা, এই কিন্তু হ্যাশট্যাগের ব্যাপার আসতেছে। ওনাদেরকে কি করতে হবে, মেসেজ করতে হবে। কিভাবে? ওনাদের এই যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে গিয়ে মেসেজ করবেন, অথবা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে ওনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন পাবেন, সেখানে গিয়ে মেসেজ করবেন যে আপনার কিন্তু অনেক বড়, আমি কিন্তু বিশাল ডিজাইনার, আপনার যদি ডিজাইন মিজাইন কিছু লাগে বললেন। স্কাইপি আইডি দিয়ে দিচ্ছে, দেখছেন? স্কাইপি আছে না সবার? স্কাইপি নাই ভাইয়া। ভাইয়া অনেক আগে ছিল, এখন ইউজ করি ভাইয়া না। ছিল ভাইয়া, এখন ভুলে গেছে পাসওয়ার্ড টাসওয়ার্ড কি কি। কয় কি স্কাইপি রাখবেন, অনেক সময় ওই যে লাগে তো, এই যে দেখেন নাই স্কাইপি আইডি দিয়ে দিচ্ছে, আপনি যদি এখন ওনার স্কাইপিতে এই ইউজার নেমে যাই যদি ওনাকে হাই লেখেন, উনি তো আপনার কাস্টমার, আপনি হাই লেখলেই সাথে সাথে দেখুন আপনার রিপ্লাই দিয়েছে, পরে আপনি বলবেন যে আমি ডিজাইনার, আসলে আপনাদের ওই যে টুইটার অ্যাকাউন্ট থেকে আপনাদের এটা নিচে যদি আপনাদের কোনো ডিজাইন ডিজাইন কিছু লাগে তাহলে আপনি আমারে বললেন, ঠিক আছে? এরকম করবেন, বুঝছেন? এগুলো হচ্ছে মার্কেটিং এর টেকনিক, এগুলো সব বুদ্ধি শুদ্ধি এগুলো রাখতে হবে মাথায়, একটু ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করতে হবে, নাহলে কিন্তু কি মার্কেটিং করে আগান যাবে না। কারণ কি, কারণ হচ্ছে কি এখন বর্তমানে যদি আপনি ফাইবারের ভিতর থেকে যদি চান যে না আমি ফাইবারে ভিতর থেকে বসে থাকবো অনলাইনে,
তো ফাইবারের ভিতর হচ্ছে কি আপনার প্রতিযোগিতা অনেক বেশি, তো আরো যারা আগে আছে তারা কি তারাই বেশি অর্ডার গুলো পাচ্ছে, নতুনদেরকে ওরকম অর্ডার খুব বেশি একটা দেওয়া হচ্ছে না, কম কম দেওয়া হচ্ছে। তখন আপনাকে তো সামনে আগায় যেতে হবে, আপনি তো আর বসে থাকবেন না, বসে থাকবেন না, আপনার প্রতিযোগিতার বাজারে ঢুকতে হবে। যারা সামনে দিকে নেতৃত্ব দিতেছে, যারা মনে করেন সামনে থেকে কাজ করতেছে, ভালো র্যাঙ্ক পজিশনে আছে, তাদের চেয়ারের খুঁড়ে দিলে নাড়া দিতে হবে, নাড়া দিয়ে তাদেরকে কি কাঁপাইতে হবে, তারপরে নিজের মনে করেন যে সেই জায়গায় গিয়ে বসতে হবে। এখন তারা বাবারে বাবা অনেক ভালো, তাদের এক একটা গিগে 200-300 সবসময় অর্ডার রানিং থাকে, তাহলে তো মনে হয় আমি কিছু পারব না, তাহলে তো হবে না রে ভাই। সবাই সবসময় এক পর্যায়ে থাকে না, নতুন নতুন আসে সবসময়, বুঝতে পারছেন? এখন যেটা করতে হবে আপনাকে বাহির থেকে ক্লায়েন্ট, আপনি যদি আপনি কবে আপনার ফাইবার অ্যাকাউন্টে অর্ডার আসবে সেই জন্য ঘুমাইয়ে ঘুমাইয়ে থাকবেন, সেটা তো বুদ্ধিমানের কাজ হবে না। আপনাকে খুঁজতে হবে, বায়ার খুঁজতে হবে বিভিন্ন ভাবে। এই যেরকম ফাইবারে দেখাইলাম, সরি এই টুইটারে দেখাইলাম যে আপনাকে অ্যাকাউন্ট প্রথম সুন্দর করে সাজাইতে হবে, যেন মনে হয় যেন আপনি খুবই প্রফেশনাল একজন ডিজাইনার, এরকম করে প্রথমে সাজাইতে হবে। তারপর টুইট করতে হবে, অনেকগুলো টুইটারে সুন্দর সুন্দর ডিজাইন গুলো টুইট করতে হবে, সেখানে আপনার ফাইবারের লিঙ্ক থাকবে, ঠিক আছে, অনেক কথাবার্তা লেখা থাকবে ডিজাইন সম্পর্কে, ইমেজ সহ টুইট করবেন, লিঙ্কিং সহ। এই তো গেল এক সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে ফাইবারের ভিতর থেকেই বায়ারদের ইনফরমেশন কালেক্ট করা। সেটা কিভাবে? ফাইবারের ভিতর থেকে আপনি বায়ারদের ইনফরমেশন কেমনে কালেক্ট করবেন বলতে পারেন? জি ভাইয়া, ওই যে রিভিউ গুলো দেওয়া না ভাই বায়ারের, ওই জায়গা থেকে ওই তার মেইলটা নিয়ে বা তার নাম্বারটা নিয়ে তারপর ইউটিউবে, ফেসবুকে, তারপর টুইটারে সার্চ করে। সেটা তো একটা আছে, আর একটা আছে যে আপনি রিজুম রাইটিং লিখে সার্চ দিবেন, রিজুম রাইটিং লিখে সার্চ দিবেন। সার্চ দিলে যে গিগ গুলো আসবে না, দেখেন মনে করেন এই একটা গিগ আসলো, গিগের এখানে দুইটা ইমেজ, এটা দিয়ে হবে না, পরেরটাই দেখি কয়টা ইমেজ, এখানে দেখেন অনেকগুলো ইমেজ আছে। এই এটা হচ্ছে কি রিজুম ডিজাইন, এগুলো কি রিজুম ডিজাইন। তবে এগুলো তো আসলে অনেক ছোট ছোট করা, এগুলো থেকে তো আসলে মেল কালেক্ট করা কঠিন হয়ে পড়বে, সব একরকম মাথা। এই যে এখানে এখানে কি মেল টেল দেওয়া আছে? এখানে মেইল দেওয়া নেই। এই যে ইমেজ গুলো দেখতে পাচ্ছেন না, এই যে ইমেজ গুলো থেকে আপনাকে মেইল গুলো কালেক্ট করতে হবে। এই যে দেখেন এখানে একটা মেইল দেওয়া আছে, RAVAS কি rabasarala@gmail.com, ঠিক আছে? ওনার কিন্তু ফোন নাম্বারও এখানে দেওয়া আছে। তো ফোন নাম্বার দেওয়া থাকলে কোনো কাম হইবে না, কারণ উনি হচ্ছে কোন দেশি, অন্য যে কোনো দেশি হবে, বাংলাদেশি না। তো ওনার তো ফোন দিয়া কানাডিয়ান মানে, যাই হোক কানাডিয়ান হোক আমেরিকান হোক যে দেশেই হোক, এই যে উনি যে এই যে মনে করেন যে রিজিউম গুলো যে পাবেন, এই রিজিউম গুলো থেকে থেকে আপনার কি করতে হবে, মেল গুলো কালেক্ট করতে হবে এরকম করে করে, বুঝতে পারছি? এই এক দেখেন মালয়েশিয়ান এই একজন লোক, ওনার কি মেল দেওয়া আছে, লিঙ্কডিন দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। রিজুম ডিজাইন কেন সার্চ দিতে বললাম, কারণ রিজুম ডিজাইন, একমাত্র রিজুম ডিজাইন হচ্ছে এমন একটা ডিজাইন যে ডিজাইনে কি কি থাকবে, তার মেল, ফোন নাম্বার, ইনফরমেশন গুলা। সব ইনফরমেশন গুলো সেখানে দেওয়া থাকে, ঠিক না? তা উনি কি করছে, উনি এই ফ্রিল্যান্সারদের কাছ থেকে কি করছে, একটা রিজুম ডিজাইন করাই নিছে, ঠিক না? তো উনি যে রিজুম ডিজাইন করাই নিছে, ওনার তো সব ইনফরমেশন গুলো তো এখানে দেওয়াই নিছে, ঠিক না? যে আমার ইনফরমেশন এগুলো 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 দাও। তো ওনার যে যেহেতু ইনফরমেশন গুলা দেওয়া আছে, তো এই লোকটা যে করছে তার পোর্টফোলিও হিসাবে সে যতগুলো ডিজাইন করছে সেই ডিজাইন গুলো আবার এখানে পোর্টফোলিও হিসাবে কি থেকে যাচ্ছে, রাখারও সিস্টেম আছে, অনেকে আবার পোর্টফোলিও হিসাবে রাখেও না। আর না রাখার কারণ হচ্ছে কি, অনেকে বলে যে আমার এই রিজুম ডিজাইনটা তুমি পোর্টফোলিও হিসাবে রাখবে না, কারণ তাহলে মানুষ দেখতে পাবে। আবার অনেকে আবার এত কিছু বোঝে না, সহজ সরল মানুষ
তারা মনে করে যে রিজুম ডিজাইন পাইলেই হচ্ছে নিয়ে চলে যায়। দেখেন একটা রিজুম ডিজাইন, আপনাদেরকে যখন রিজুম ডিজাইন দেখাবো যে কত সহজ জিনিস, সে একটা রিজুম ডিজাইনের জন্য $295 উনি করে চার্জ করে। যদিও এখানে সিনিয়র লেভেল রিজুম ডিজাইন, কভার লেটার, লিঙ্কডইন অপটিমাইজেশন, আউটলাইন, লিঙ্কডইনও অপটিমাইজ করবে, সেটা বলা বিশাল। বাংলাদেশি না, বাংলাদেশ হইলে এতগুলো সার্ভিস দিতে হয় না $5। কোন দেশ? ইউনাইটেড স্টেট, দেখছেন? এই জন্যই এত দাম। ওরে বাবা রে বাবা, লেখাপড়ার অবস্থা দেখছেন? দাম হবে না হবে কি? উনি পড়াশোনার উপর পিএইচডি করে খেতে, বায়োকেমিস্ট্রিতে, এমএসসি হিউম্যান রিসোর্স, বিএসসি বায়োকেমিস্ট্রিতে। এটা তো কমেই নেই, তাহলে তো আমি তো বলতেছি যে আসলে তাহলে তো কম না বলেন? উনি পিএইচডি হোল্ডার, ওনার কাছ থেকে একটা রিজিউম লেখাই নেবে মাত্র $295, তাতে আমি মনে করি তো কমে। আপনারা কি বলেন? জি ভাইয়া। এইভাবে করে কি আপনারা কি মেইল কালেক্ট করতে পারবেন? এই মেইল কালেক্ট করার সিস্টেমটা বুঝেন না কে কে একটু বলেন তো? সবার মুখে তালা দিয়ে বই রয়েছে, তাহলে দিয়ে কি হইবে? এটা বুঝছি ভাইয়া। হারানা সুলতান আপু বুঝছেন? ভাই লিঙ্কডইন একটু বুঝাই দিয়েন তো। লিঙ্কডইন পরে বুঝো মনে হয়, আগে এগুলো খান, আস্তে আস্তে খান। তামান্না আক্তার আপু বুঝছেন? জি ভাইয়া। এই সোহেল রানা ভাই, আপনি কোনো কথাবার্তা বুঝছি ভাইয়া, বুঝছি আমি। তো ক্লাসে কোনো কথাবার্তা কর না, কি বুঝছেন বুঝতেছেন কিছু? হারানা সুলতান আপু নাই, দেখছেন? ক্লাসের ভিতর চলে গেছে, একটু বলাই কইবে না ভাই আমি কিছু বুঝি না, আবার বুঝেন। এটা কি বুঝতে পারছেন তাহলে যে কিভাবে মেইল কালেক্ট করতে হবে? শারমিন আপু কি আছেন? জি ভাইয়া আছি। এই, চুপ, আছি ভাইয়া। ওকে, গুড। তাহলে এরকম করে আপনাদের কি করতে হবে? রিজিউম ডিজাইন করতে হবে। দেখেন ওনার কিন্তু আরো গিগ আছে, এই গিগ গুলোতে কিন্তু রিজিউম ডিজাইন দেওয়া আছে, তো যদিও সেটা সেগুলো পোর্টফোলিও অ্যাড করা নেই, ঠিক আছে? এইটা বারে বাবা, কি উনি তো সেই লেভেলের কাজ করে, লোগো ডিজাইন করে মানুষ কয়েক টাকা ইনকাম করে। এইটা 21টা অর্ডার রানিং, $65 বেসিক। এইটা 21টা অর্ডার রানিং, $155 বেসিক। খাইছে রে খাইছে। ভাই এই যে $21 কথা যে যে ইয়া রানিং গুলো বলে 21টা কাজ, এগুলা কি মানে একজনই দেয় নাকি অনেকে মিলে দেয়? অনেকে মিলে দেয়। মানে অনেকটা যখন আমি একজন কিনতেছি ওনার থেকে আমি একটা জিনিসই নিব, তার মানে আমি একটা অর্ডার পাইছি উনি এরকম? হ্যাঁ, মনে করেন যে উনি একটা বেসিক প্যাকেজ একটা অর্ডার করলো, একটা অর্ডার, আরেকজন এসে আরেকটা মনে করেন যে স্ট্যান্ডার্ড প্যাকেজ অর্ডার করলো, আরেকটা অর্ডার, আরেকজন এসে মনে করেন যে প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করলো, আরেকটা অর্ডার, আরেকজন এসে মনে করেন আবার বেসিকে অর্ডার করলো, আরেকটা অর্ডার, এরকম করে করে 21টা অর্ডার। এই 21 অর্ডার, এই 21 অর্ডার, 21 কত হয়? 42 নাকি? আমি আছে দুইটা। ভাইয়া বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা আমরা কি এটাকে ওনারা কি উল্লেখ করবে নাকি আমাদের টাকার উপরে দেখে বুঝতে হবে? কি মানে এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দেওয়াই তো আছে, দেখেন নাই? না ভাই, এখানে দেওয়া আছে যখন আমাদের বায়া কোনো কিছু অর্ডার করবে, মানে কাজের তো কথা বলবে, তখন এটা তো কথা বললাম। যখন বায়াররা কি করবে? যখন কোনো কাজ দিবে আমাদেরকে করার জন্য,
বা হ্যাঁ, আমরা কোনো কাজের ব্যাপারে তাদের সাথে কথা বলবো, আমাদেরটা পছন্দ হবে, সেটা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, সেটা কি তারা টাকার উপরে বেস করেই বলবে নাকি ভাইয়া, নাকি হ্যাঁ, লিখে দিবে নোটিফিকেশন আমাদেরকে? ওটা তো আপনাদের বেসিক প্যাকেজ কিনছে, সে বেসিক প্যাকেজে মনে করেন যে এখানে হইলো কি বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজটা জিনিস হলো কি, এখন একজন আপনাকে বেসিক একটা অর্ডার দিল, ঠিক আছে? জি ভাই। বেসিক অর্ডারের জন্য এখানে আপনি যা যা লিখছেন সেই কয়টা তাকে দিবেন, তার থেকে বেশি দিবেন না। যদি সে স্ট্যান্ডার্ড অর্ডার করতে, স্ট্যান্ডার্ডে যে কয়টা সার্ভিস দেওয়ার দরকার ছিল আপনি সেই কয়টাই দিতেন। আর যদি প্রিমিয়াম দেওয়া থাকতো তাহলে প্রিমিয়ামে যে সার্ভিস দেওয়া গুলো থাকবে সেগুলো দিবেন। আচ্ছা, এক মিনিট। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তো কোথায় ছিলাম? এই যে আপনার এই কি থেকে জানো এটা বলে, এই যে রিজিউম ডিজাইন থেকে কিভাবে ইমেল হ্যাঁ, রিজিউম ডিজাইন থেকে আপনারা ইমেল গুলো কালেক্ট করবেন, কালেক্ট করে সেই মেইলে আপনারা মেইল পাঠাবেন, আপনাদের মেইল থেকে ওই মেইলে কি পাঠাবেন, মেসেজ পাঠাবেন, মেইল পাঠাবেন। এখন মেইল পাঠানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো আমি একটু বলি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করে শুনেন। এক মেইল থেকে বারবার যদি অনেকগুলো একদিনে অনেকগুলো মেইল পাঠান তাহলে কিন্তু আপনার মেইলটা স্প্যামিং এ চলে যাবে। অর্থাৎ জিমেইল যারা চালায় তারা অবশ্যই জানে যে এখানে স্প্যাম নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে? এই যে স্প্যাম নামে কি আছে, একটা ফোল্ডার আছে। এই দেখেন, একটা প্রমোশন করে একজন একটা মেইল পাঠাইছে, ঠিক আছে? এটা স্প্যামে আসছে। কেন স্প্যামে আসছে বলেন তো, বলতে পারেন? এই মেইলটা এই একই মেইল, ভাই সে একদিনে অনেকগুলো মেইল পাঠাইছে, একই মেইল একদিনে অনেকজন মানুষের কাছে পাঠাইছে। এটা হচ্ছে একটা চেস টুর্নামেন্ট আর কি, দাবা খেলার একটা ওয়েবসাইটে আমি ছিলাম, তো তো ওখান থেকে পাঠাইছে। তো যেটা ই করতে হবে, তো আপনাদের মেইলটা যদি এরকম স্প্যামে চলে যায়, যদি ইনবক্সে না আসে, যদি মনে করেন কোথায় চলে যায়, স্প্যামে চলে যায়, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে এই মেইলটা বায়ারের পড়ার সম্ভাবনা কম থাকে। কথা কি বুঝছেন? বায়ারের কি পড়ার সম্ভাবনা কম থাকে, বায়ার পড়বে না, এটাই স্বাভাবিক। কারণ স্প্যামে বায়াররা তো আর স্প্যাম এত কিছু চেক করার সময় থাকে না, বাট ইনবক্সে যদি যায় তাহলে মেইলটা পড়বে। তাহলে এখন ইনবক্সে মেইল যাওয়ার সিস্টেমটা কি, আপনি যদি একটা দুইটা মেইল বা প্রতিদিন আপনার মেইল থেকে যদি 2টা বা 3টা মেইল যদি আপনি পাঠান তাহলে সেই মেইলগুলো কি স্প্যামে যাবে না, সেই মেইলগুলো কোথায় যাবে, ইনবক্সেই যাবে, এবং সেই মেইলগুলো কি দেখতে পাবে। এখন এখানে আবার কথা আছে, আপনি 2টা 3টা পাঠাবেন, বাট 2টা 3টা কিন্তু হুবহু একই মেইল হইতে পারবে না, তাহলেও কিন্তু আপনি কি খাবেন, রিপোর্ট খেয়ে আপনার মেইলও তখন আবার স্প্যাম ফোল্ডারে যাওয়া শুরু করে দেবে। একই মেইল হতে পারবে না, বুঝতে পারছেন? আপনার মেইলটা কি করতে পারবেন, মেইলটা পরিবর্তন হতে হবে। অর্থাৎ আপনি যে লেখাটা পাঠাবেন, যে প্রপোজাল লেটারটা পাঠাবেন, যে কভার লেটারটা সেন্ড করবেন, সেটা যেন অবশ্যই একটা কভার লেটার থেকে অন্য একটা কভার লেটারের ভিতরে 50% এর বেশি যেন ইউনিক থাকে। তাই এত শব্দ করে ভাই, 50% এর বেশি কি থাকে জানো, কথা বলেন, ইউনিক থাকতে হবে, ইউনিক। ভাইয়া, হ্যাঁ, আমরা যে মেলটা করবো বায়ারদের কাছে, ওই মেলের মধ্যে আমরা আমাদের এরকম লিখবো, নাম লিখবো, তারপর বলবো আমরা গুড গ্রাফিক ডিজাইনার, তারপরে কি আমরা আমাদের কোনো একটা লিংক দিব, ফাইবারের লিংক ডিজিটাল লেখাই হবে না, আপনার সম্পর্কে সুন্দর সুন্দর বানাই মনে করেন সুন্দর সুন্দর ভালো কিছু লিখতে হবে, এবং তাকে একটা অফার পাঠাতে হবে, অফার। ওই যে দারাজ যেরকম অফার সেন্ড করে না, 50-50 অফার, 10-10, 12-12 যে ক্যাম্পেইন, ওরকম মনে করেন যে আপনি বলবেন যে আমি এরকম একটা অফার সেন্ড করতেছি। যদি কোনো একটা উপলক্ষ দেখাই আরো ভালো হয়। যেমন এই গেছিল খ্রিস্টানদের যে বড়দিন গেছিল, ক্রিসমাস ডে গেছিল, সেই সময় যদি আপনারা মেইলগুলো সেন্ড করতেন যে ক্রিসমাস ডে উপলক্ষে
50% ছাড়ে আমি সকল কি আমি সার্ভিস দিচ্ছি, আমার সার্ভিসের দাম $20, আপনার কাছে 50% ছাড়, আপনি $10 এটা নিতে পারেন। তখন অনেক বায়াররা হয়তো ইন্টারেস্ট হইতে পারে, যেহেতু 50% ছাড় দিতে আছে তাহলে জিনিসটা নিই, ঠিক না? ওরা তো বাংলাদেশের মতো না, ওদের তো সিস্টেমই আলাদা, যে 50% যেটা ছাড় দেয় সেটা রিয়েলি আসলে 50% ছাড় থাকে। আর বাংলাদেশে যদি কোনো কিছুতে 50% ছাড় দেয় তাহলে কি করে, তার আগে সেটার দাম দ্বিগুণ করে দেয়, ডবল করে নেয় ভাইয়া। আগে দ্বিগুণ করে তারপরে সেটার উপর 50% ছাড় দেয়। ওরা তো এত কিছু বোঝে না, ঠিক আছে? তো ওদেরকে এরকম যদি অফার দেয় তাহলে অনেকে সেই অফারগুলো কি করতে পারে, নিতেও পারে। যাদের একটা গ্রাফিক ডিজাইন দরকার, একটা বিজনেস কার্ড দরকার হতে পারে, লোগোটা দরকার হতে পারে, তো এগুলো সুন্দর করে কভার লেটার লিখবে যে আমি অমুক, আমি গ্রাফিক ডিজাইনে 7-8 বছর ধরে কাজ করতেছি, গ্রাফিক ডিজাইন রিলেটেড, তো আমার কি কি লাগবে, আমার এইটা লাগবে, আমি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি, ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে পারি, ফটো এডিট করতে পারি, ইমেজ রিটেস্টিং করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন করতে পারি, সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারি, এত কিছু পারি, আরো আরো যেগুলো পারেন না পারেন সবগুলো লিখবে, ঠিক আছে? লিখে তারপরে বলবে যে তোমার যদি এরকম কোনো সার্ভিসের দরকার হয় তুমি আমার কাছ থেকে সার্ভিসটা নিতে পারো, ঠিক আছে? মানি ব্যাক গ্যারান্টি, ঠিক আছে? তুমি আমার কাজে 100% সন্তুষ্ট হবা, শিওর। ভাইয়া সাথে কি আমরা আমাদের লিংকও শেয়ার করবো নাকি? অবশ্যই ফাইবারের লিংকটাও শেয়ার করে দিন, ঠিক আছে? ফাইবারের লিংকটা ওনাকে শেয়ার করে দিন। তো এরকম করবেন, তবে এক কথা বারবার পাঠানো যাবে না, এবং একদিনে একটা মেইল থেকে অনেক মেইলে পাঠানো যাবে না। আপনি কি করবেন, এর জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 10-12টা মেইল খুলতে হবে, ইমেল খুলতে হবে। পারবেন না? 10-12টা কি মেইল খুলতে পারবেন? জি ভাইয়া, খুলতে পারবো ভাইয়া। মোবাইল নাম্বার ভাইয়া পারবো, কিন্তু 10-12টা মেইল কিসের জন্য একটু আরেকবার বলে ভালো হতো। আরে ভাই এতক্ষণ ধরে কি বুঝাইতেছি, যদি মেইল যদি বেশি করে না খোলেন তাহলে একটা মেইল দিয়েই যদি আপনি মনে করেন যে অনেকগুলো পাঠান তাহলে আপনার মেইল তো স্প্যামে চলে যাবে, বুঝেন নাই? ভাই হ্যাঁ সেটা বুঝছি, কিন্তু আমরা যদি অনেকগুলি ক্লায়েন্টকে একটা ইয়ের থেকে পাঠাই তাহলে তো সমস্যা নেই। আমরা গ্যাপে গ্যাপে পাঠাবো, আজকে পাঠাইলাম, একদিন গ্যাপ দিয়ে আরেকদিন পাঠাইলাম, বা সপ্তাহে একটা পাঠাইলাম, এরকম। আরে ভাই আপনার মার্কেটিং কি এরকম কি ঝিমাই করবেন? ও বুঝেন নাই? আপনি 20টা মেইল পাঠাইলে তার ভিতর থেকে যে একজন যে রেসপন্স করবে তার কোনো কি গ্যারান্টি আছে? বুঝলেন নাই? আপনাকে তো মার্কেটিং করেই দিতে হবে। আপনি কি মেইলের অভাবে কি মার্কেটিং থামাই রাখবেন নাকি? আপনি তো মেইল কালেক্ট করতে থাকবেন ই থেকে, ফাইবার থেকে। মনে করেন এক দিনে 20টা 25টা 30টা 50টা করে মেইল কালেক্ট করবেন, আর মনে করেন যে 15-20টা মেইল দিয়ে মনে করেন যে ধাপে সেন্ড করতেই থাকবেন। তাহলে কি কাজটা কি আপনার পাইতে কম সময় লাগবে না? বুঝেন নাই? আর যদি মনে করেন যে একটা মেইল আজকে 2 দিন পাঠাইলাম, আজকে 2টা পাঠাইলাম, আবার 2-4 দিন ঘুমাই, ঘুম টুম দিয়ে মনে করেন যে ওইটা শরীর একটু ফ্রেশ লাগবে, তারপর একটু মনে করেন আবার 2টা পাঠাইবেন, আবার 2 দিন ঘুমাইবেন, তারপর আবার পাঠাইবেন। তো দেখবেন কাজ পাইতে পাইতে মনে করেন যে আপনি বুড়ো হয়ে গেছে। বুঝেন নাই? জি ভাই। এত সময় তো আমাদের হাতে আছে, আমাদের দ্রুত মার্কেটিং করতে হবে, দ্রুত কাজ পাইতে হবে, ঠিক না? তো এজন্য আজকে যেটা দেখাইলাম, টুইটার অ্যাকাউন্টটা অবশ্যই, টুইটার অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট দুইটা অবশ্যই প্রফেশনাল ভাবে করবেন, করে আমার লিংক পাঠাবেন যে ভাই দেখেন আমার টুইটার অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট এবং প্রফেশনাল ডিজাইনারের মতো করছি। এই গেল এক। দ্বিতীয়টা কি? দ্বিতীয় হচ্ছে মেইল কালেক্ট করবে সবাই, ঠিক আছে? মেইল কালেক্ট করে তারপরে সেটা ইনফরমেশন পাঠাবে, ঠিক আছে? কথা কি বুঝাইতে পারছি সবাই রে? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আজকে এই মার্কেটিং জি ভাইয়া। এই যে দুটো দেখাইলাম, মার্কেটিং কি কি দেখাইলাম, এক দেখাইলাম টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক, আর আরেকটা দেখাইলাম কি যে মেইল কালেক্ট করে সেই ইমেল সেন্ড করা। আপনারা টুইটার অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট এই দুটো প্রফেশনাল ভাবে তৈরি করবেন,
প্রফেশনাল ভাবে তৈরি করার পরে এরপরে কি করবেন, আর হচ্ছে আপনারা ইমেল তৈরি করবেন, 10-12টা ইমেল ক্রিয়েট করবেন, পারবেন না? আর জি ভাইয়া পারবো ভাইয়া। ইমেল অ্যাড্রেস গুলো আপনার ফাইবার অ্যাকাউন্টের দরকার হলে ফাইবার ইউজার নেমের সাথে মিল রেখে করতে পারলে ভালো হয়, বুঝছেন? ফাইবার যে ইউজার নেম আছে না আপনার, সেই ইউজার নেমের সাথে মিল করে পাঠাইতে পারলে মানে মিল করে মেলটা করতে পারলে ভালো হয়, বুঝছেন? যদি না পারেন সমস্যা নাই, তাহলে এমনিও করে পাঠাইবেন, তাও হবে, ঠিক আছে? মেইলটা কিন্তু খুবই ইফেক্টিভ, ঠিক আছে? ফাইবার থেকে মেইল কালেক্ট করে সেই মেইলে যদি মেইল করেন তাহলে সেটা কিন্তু খুবই ইফেক্টিভ, সেটা খুবই কাজে লাগে, এটা খুব দ্রুত সেলে কনভার্ট হয়, বুঝছেন? এর মতো আর কোনো কিছুই এত বেশি ইফেক্টিভ না। কথা কি বুঝাইতে পারছি? বোঝা গেছে? হ্যাঁ, জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় হয়ে যান সবাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স বাকি আছে না?